পার্সোনাল অ্যাটাক করছেন না। আর উনার কেন এটা এত গায়ে লাগলো, কারণ উনি যে প্রসঙ্গগুলো বলেছেন, একটা টক শোতে যখন পার্টিসিপেট করতে হয় তখন আদার পার্টি যে কথা বলবে তার উপরে আপনি একটু রিপ্লাই করবেন বা আপনার মতামত দিবেন, এটাই তো হওয়ার কথা, তাই না? তো আপনি দেখবেন যে এটা কমেন্টের নিচের সেকশনে পুরুষদের নিয়ে কিন্তু কোনো কিছু লেখা হয় না, লেখা হবে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং যে পরিমাণ গালি দেয়া হয়, যে পরিমাণ শব্দ চয়ন করা হয়, এটাই আসলে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। এই সোসাইটি নারীকে কিভাবে দেখে, এমন পার্থক্য সৃষ্টি করবে যেটা বিএনপির শুরুতে ছিল, মানুষ যাতে তুলনাই না করে। তার যেমন আমি বললাম যে এই ধারণাটা যদি পতিত হয় যে এই যে একটা ইন্ডিয়ান, এই আমার আপা কি বললেন যে ইন্ডিয়ান হয়ে গেছে, ইন্ডিয়ান হয়ে গেছে, কথাটা কিন্তু মানুষের সমালোচনাটা না নিয়ে উনি কিন্তু ডাইরেক্ট বলে ফেললেন যে এইটা তো এইটা একটু এই জন্য সমালোচনা ধারণ করার শক্তিও একটা রাজনৈতিক কোয়ালিটি। এখানে আমি একটু বলতে চাই, এটা অনেকক্ষণ বলেন 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 বলেন, আমি থেমে গেলাম, আপনি বলেন। আপনাকে ভাই, বিএনপির সাথে আপনার পার্থক্য হচ্ছে যে আপনি তো বিএনপি করতেন, বাজে আবার ছিলেন না কত, এখনো করি, এখনো আমি রেজিস্টার্ড মেম্বার, কিন্তু আমি চাই দলের ভিতরে সমালোচনা করা যায়, সেই কালচারটা শুরু হওয়া উচিত। আমি একটু আমার এটা একটা আপা টক শো, হ্যাঁ, টক শো মানে কি পরমত সহিষ্ণুতা। আমি জীবনে এত টক শো করেছি, কোনোদিন এইভাবে সরাসরি মানুষ যে কাউকে অপমান করে কথা বলতে পারে সেটা আমি সারোয়ার সাহেবের কাছ থেকেই শুনলাম, যে রোম এবং ক্যাথলিক এবং হ্যাঁ মানে ক্যাথলিক বেশি হয়ে গেছি। শোনেন, যখন আপনি একটা নির্মোহ বিচার করবেন, আমারও রাইট আছে আমি কোনটা ভাবি, আমার কোনটা ভাবনার জায়গা সেটা প্রকাশ করার। উনি উনার কথা বলছেন, হ্যাঁ, উনি কি আমাকে কখনো এইভাবে করে কথা বলতে পারেন? এটা কি কোনো মানে সভ্যতার পর্যায়ে পড়ে আসলে? আর যদি দলে কেউ পরিবারে কেউ বিএনপি করেই থাকে এবং আমি যদি বিএনপির সমর্থক হই, বিএনপি কি একটা নিষিদ্ধ দল যে এই দলকে সমর্থন করলে তার পক্ষে কথা বলা যাবে না? না, তাদের দোষের কিছু নাই, আপনি তো থামতে পারলেন না, আপনি আমার কথা শেষে বলতেন। এই যে আপনিও নিজে যে দেখাতে পারলেন না, আপনি নিজেও যে ধৈর্য দেখাতে পারলেন না, সেইটা আপনি প্রয়োগ করেন। আর ভদ্রতা আমাকে শিখায়েন না, বুঝছেন? আপনি ভদ্রতা শিখায়েন না, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে কথা বলছি। আই নো হোয়াট ইজ জেন্টিলিটি, আই নো হোয়াট ইজ কার্টিসি, আই নো দিস ইজ, আপনাকে কোনো অ্যাটাক করা হয়নি, আপনি নিজের ঘাড়ে টেনে নিয়ে টেনে নিয়ে এটা বলছেন, এটা আপনার নিজস্ব ব্যাখ্যা, এটা আপনার নিজস্ব কথা বলতে দিব। হ্যাঁ, উনি বলেন আপনি লিখে রাখেন। আপনি আমাকে এই যে আপনি আমাকে থামাই দিয়ে আপনি আমাকে ভদ্রতা শিখাচ্ছেন, আপনি আমাকে থামাই দিয়ে বললেন আপনাকে আমি কি পার্সোনালি অ্যাটাক করলাম? নো পার্সোনাল অ্যাটাক, ইট ইজ একাডেমিক ডিসকাশন। অর্থাৎ একাডেমিক ডিসকাশন ধারণ করার মতো একিউম আপনার সৃষ্টি হয় নাই, সেইখানে ইউ গট টু লার্ন মোর, you got to be more tolerant, you got to be more accommodative। এই যে ধারণ করতে পারলেন, আমি আপনাকে পার্সোনাল একটা অ্যাটাক করি না, আমি বলছি যে চাটুকার হওয়ার যে একটা কম্পিটিশন শুরু হয়, সেই কালচার থেকে সরে আসতে হবে, এটা আপনাকে বলিনি। আচ্ছা আপা, উনি যখন আমার নাম ধরে উনি বলবেন যে আমি মানে রোমের মানুষের থেকে বেশি ক্যাথলিক, আমার নাম ধরে বলছেন, উনি বলছেন উনি আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন না। আর উনার কেন এটা এত গায়ে লাগলো, কারণ উনি যে প্রসঙ্গগুলো বলেছেন, একটা টক শোতে যখন পার্টিসিপেট করতে হয় তখন আদার পার্টি যে কথা বলবে তার উপরে আপনি একটু রিপ্লাই করবেন বা আপনার মতামত দিবেন, এটাই তো হওয়ার কথা, তাই না? তো সেখানে উনি আমাকে মানে ক্যাথলিকদের থেকে বড় ক্যাথলিক বানিয়ে দিলেন, আমার নাম ধরে বললেন, আমার পরিবারে কে বিএনপি করে সেটা বলেও উনি বলছেন যে আমি জানি না, সেটা আমি জানি না, যারা এটা করে তারা এই আপনার মতো কথা বলে, আমি তো জানি না, আই ডু নট নো অ্যাবাউট ইউর ফ্যামিলি। সেটা জানারও প্রয়োজন না। আমি নাহরিন, আমি ডক্টর নাহরিন, অবশ্যই আমার প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন নাই, আমার ধারণা থেকে আমি বলেছি, আপনার কথার উপর ভিত্তি করে বলেছি। আপনি আপনার কথার উপর ভিত্তি করে আমি তাহলে বলেছি, কিন্তু আপনি আমাকে পার্সোনালি নাম ধরে পরিবার নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আপনার পরমত সহিষ্ণুতা আপনার পরিবার নিয়ে আর আপনাকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলা হয় না, উদাহরণস্বরূপ একাডেমিক ডিসকাশন এটাকে বলা হয়েছে। বিএনপি কোনো মানে নিষিদ্ধ
নয় যে যেটা আমার সাপোর্ট আমার মনে মানে উনাকে পার্সোনাল অ্যাটাক কি সেটাই তো বোঝাতে পারলাম না। আপনার নাম ধরে বলছে, পরিবার ধরে বলছে, সেটা পার্সোনাল অ্যাটাক হয় না। এনিওয়ে, আমার মনে হয় না এখানে কথা বলে এটা কালক্ষেপণ করা। বাট আমি এটা বলতে চাই যে আমার যদি মনে হয় যে এই মুহূর্তে বিএনপির ভেতরে যেটা হচ্ছে বা তারেক রহমানের যেসব বক্তব্য আমার পছন্দ হয়েছে, আমি মনে করি যে সেটা আমার ব্যক্তিগত অধিকার সেটা প্রকাশ করার। আমি যদি মনে করি যে ছাত্রদের এই দলের মধ্যে অনেক চমৎকার কিছু হচ্ছে কিন্তু কিছু জিনিসে কোয়েশ্চেন থাকছে, সেটা বলার অধিকারও আমার। এবং সেটা গ্রহণ করা, যে ছেলেটা আছে এখানে মিশু, সুহাস, ও খুবই ছোট মানুষ, আমাদের ছাত্র। এবং আমি ছোট বলে আমার কাছে খুব ভালো লাগে যে এই যে ছাত্ররা বা বাচ্চারা, এবং আমি এটাও মনে করি একজন বাচ্চা বলেছেন ওদের, কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনে যদি বাচ্চারা না মারা যেত, হ্যাঁ, বাচ্চারা যদি রাস্তায় না আনতো এবং তার সাথে সাথে বাচ্চার মারা যদি রাস্তায় না আসতো, এই আন্দোলন এইভাবে বেগবান হতো না। তো এটা আসলে চমৎকার একটা জিনিস। এবং সবাইকে আসলে যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলি, সেটার জায়গায় যে পরমত সহিষ্ণুতা সবচেয়ে বড়। এবং আপা, এখানে আরেকটা কথা বলে শেষ করতে চাই। আপনি দেখেছেন যে গত কয়েকদিনে নারীর প্রতি কি ধরনের সহিংসতা হয়েছে, লালমাটিয়াতে কি ঘটনা ঘটেছে। এবং আপনি দেখবেন যে আমরা যখনই মেয়েরা কোনো টকশো করি, এটা আমি সবাইকে বলতে চাই, আপনি দেখবেন যে এটা কমেন্টের নিচের সেকশনে পুরুষদের নিয়ে কিন্তু কোনো কিছু লেখা হয় না, লেখা হবে আপনাকে নিয়ে, আমাকে নিয়ে। এবং যে পরিমাণ গালি দেয়া হয়, যে পরিমাণ শব্দ চয়ন করা হয়, এটাই আসলে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, এই সোসাইটি নারীকে কিভাবে দেখে। আর সবসময় আমি বলবো যে যখন আপনি একটা টক শোতে আসবেন, তখন ব্যক্তিগতভাবে নাম ধরে কাউকে বলা, মানে সেটা থেকে বিরত থাকতে হবে। এবং আপনি যখন কোনো একটা কথা বলছেন, তার প্রেক্ষিতে অন্য মানুষ 10টা কথা বলতেই পারে, সেটা গ্রহণ করার মতো ক্যাপাসিটি নিয়ে আসলে টকশো টেবিলে বসা। যেহেতু বললেন যে ওনার কাছে মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল মানে অ্যারেঞ্জমেন্ট উনি বসেছেন, তো এই যে আপনি বারবার শুভাকাঙ্ক্ষী বলছেন না, একজন মানুষ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি তো জানতে চাইতেই পারি আপনার শুভাকাঙ্ক্ষীর নাম কি। আর এটা যদি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে বলবেন বিএনপি। এটা কেমন কথা? আপনার শোনেন, আপনি কেন, এটা এটা হচ্ছে আপনাকে এই ম্যাচুরিটির জায়গাটাতে আসতে হবে। আপনি যখন একটা অর্গানাইজেশন চালাবেন, সেখান থেকে আপনার, আমি তো 20 বছর ধরে শিক্ষকতা করি, কই আমাকে তো কেউ কোনোদিন ইয়ামাহা কিছু গিফট করেনি। তাহলে আপনাকে যেহেতু করছে, কে গিফট করে? শুভাকাঙ্ক্ষীর নামটা আপনারা বলতে পারেন না? তাহলে বারবার শুভাকাঙ্ক্ষী বলছেন। আপনি কি মনে করেন একটু শান্ত মাথায় বাসায় যে চিন্তা করবেন যে যখনই শুভাকাঙ্ক্ষীর থেকে ফান্ড বলেন, এটা কি আসলে গ্রহণযোগ্যতা পায়, এটা কি লেজিটিমেসি পায় এই কথাটা যে শুভাকাঙ্ক্ষী? আপনি একটু চিন্তা করবেন। ধন্যবাদ।